হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এন্ড আমার অনেক ভালোবাসা। তো আজকের কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, আমি কিছু কথা তোমাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা করা আমার আর কি। তো আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে আমি বলেছি যে আমার ইউটিউবের ভিডিও করার কোনো ইচ্ছে নেই, সত্যি কোনো ইচ্ছে নেই। কারণ ইউটিউবে একটা জায়গা তৈরি করতে প্রত্যেকেরই কষ্ট করে জায়গাটা তৈরি করতে হয়। তো আমার চ্যানেলের এই মুহূর্তে যা সাবস্ক্রাইবার্স, তো সেখান থেকে আমার চ্যানেলে যা প্রবলেম হচ্ছে সেখানে তার সলিউশন সেটা করতে গেলে হয়তো আমার চ্যানেলটা পুরো উড়ে যাবে আর কি। তো আবার নতুন করে সব করতে হবে। তাই একটা সাবস্ক্রাইবার মানে কি আমার কাছে একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেখানে তিল তিল করে একটু একটু করে মানে সেই জায়গাটা তৈরি করা, একটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো। তো এই জিনিসগুলো করার পরে এখন যদি এটা করতে হয়, চ্যানেলটা উড়িয়ে দিতে হয়, তো আমি ছোট ইউটিউবার, বড় ইউটিউবার না, কিন্তু ইউটিউবার, তো তার জন্য খুবই সেটা কষ্টে। তো আমি এখন কি করব, সত্যি কথা বলতে আমার এখন মাথা কাজ করছে না। আসলে সবকিছুর পরেই আমার হাজার সংসার বলো, বাইরের বা যেখানে যাই সমস্যা হোক বা কোনো খারাপ লাগা ভালো লাগা যাই থাকুক না কেন, একটু ভিডিও করলে আমার মনটা অনেক শান্তি লাগে। একটু মানে নিজেকে ভালো রাখার চেষ্টা করা মানে এই ভিডিওর দ্বারা। তো সেই জায়গাটা আমার মানে কি যখন এরকম হয়ে যাচ্ছে তো আমার ভীষণই খারাপ লাগছে। তো কি আর বলবো। আর সত্যি কথা বলতে আমরা ছোট ছোট ইউটিউবার তো কখনো চাইলে কোনো বড় ইউটিউবারদের কাছ থেকে কোনো রকম সমস্যা হলে তার হেল্প পাওয়া যায় না আর কি। তো এই মুহূর্তে আমার যা প্রবলেম হচ্ছে, আমার কোনো ভালো বড় একটা ইউটিউবার বা যারা ইউটিউব সম্পর্কে আমার থেকে অনেক ভালো জানে, আমি সেরকম কিছুই জানি না, তো তাদের সঙ্গে একটু পরামর্শ করলে মনে হয় জিনিসটা আমি বুঝতে পারতাম বা কিছু। তো সেখানে পাবো না, কারণ কি আমি অনেক বড় বড় ইউটিউবার আছে যারা মানে হাউস ওয়াইফই আর কি, তারা ব্লগ করে, তাদের ব্লগ দেখি, কিন্তু এখন যদি চাই তাদের কাছে হেল্প, তারা কেউ করবে না, তারা ব্যস্ত। তো যাই হোক, কেউ সেই জিনিসটা করে না, আমি খুব দেখিনি কখনো এরকম। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো আমার চ্যানেলে যেটা হচ্ছে সমস্যা, লাস্ট 4-5 দিন টানা আমাদের এরিয়াতে কোনোরকমভাবে কোনো হচ্ছে নেট কানেকশন ছিল না, কারো কোথাও ফোনও যাচ্ছিল না, কোনো নেটও ইউজ করা যাচ্ছিল না, পুরো একেবারে বন্ধ ছিল, একেবারে প্রত্যেকের। তো এই প্রবলেমটা কেন হয়েছে জানি না। কাস্টমার কেয়ারে কল করা হলে মানে কি বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলেই হচ্ছে নেট চলছে, কিন্তু আমাদের এই এরিয়াটার ভিতরে চলছে না। তো ফোন করা হয়েছে, তারা বলছে এটা কোনো আউটডোর প্রবলেম না, ইনডোরে আর কি, বাড়ি ওইখানে আমাদের এইখানের ভিতরে কোনো একটা সমস্যা চলছে, ওটা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে। তো যাই হোক, তখন ভীষণ গরম, তো তার মধ্যে ওই রোদের মধ্যে বেরিয়ে আমি মাঝে মাঝে তবু একটু ফোনটা দেখে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার নেট কানেকশনের জন্য কোনো ভিডিও দিতে পারছি না। তো এখন ভিডিও হচ্ছে যখন এসছে, তারপরে 2 দিন পর যখন ঠিক হয়ে গেছে, তো মনে অনেক শান্তি লেগেছে যে না, এত কিছুর পরেও আমি ভিডিও করতে পারবো, নেট চলছে, একটা আলাদা রকমেরই শান্তি। তো সেখান থেকে আমি যখন শর্টস ভিডিও করতে যাচ্ছি ইউটিউবে, তখন দেখি ফোন ভিডিও যেটা করব আমি অন করলেই হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে, পুরো ব্যাকে চলে যাচ্ছে, অন করছি মানে পুরো ব্যাকে চলে আসছে। তো আমি ভেবেছি হয়তো কয়েকদিন ফোনে নেট ইউজ হয়নি বা ভিডিও ইউজ করিনি, সেই জন্যই হয়তো সমস্যাটা হতে পারে। তো আমি আর কোনো করিনি। তখন দেখতাম ব্লগ ভিডিও আপলোড করতে গেছি, তখনও সেটাও হতো। আমি ভেবেছি হয়তো ওরকম ওই জন্য হচ্ছে। তো একদিন পুরো কেটে গেল, তারপরে দেখছি শর্টস ভিডিও করতে গেলেই আমি বেশিরভাগ শর্টস ভিডিও আমার চ্যানেলে রয়েছে ব্লগ ভিডিওর থেকে, কারণ ব্লগ ভিডিও করার জন্য সময় লাগে, আমি তো সময় পেয়ে উঠতে পারি না, যখন পারি ব্লগ ভিডিও শেয়ার করি, শর্টস ভিডিওই বেশি করি। তো শর্টস ভিডিও যখনই করতে যাচ্ছি তখনই দেখি শর্টস ভিডিও যেখানেই অন করছি কোনো মানে ভিডিও করব বলে পুরো ব্যাকে চলে আসছে। তো তখন আমি বলছি কি হচ্ছে, তারপরে ব্লগ ভিডিও, তারপরে হচ্ছে ব্লগ ভিডিও পোস্ট করছি, সেটা শেয়ার হচ্ছে, মানে ব্লগ ভিডিওটা হচ্ছে, কিন্তু তোমার
কোনো শর্টস ভিডিও হচ্ছে পোস্ট করলে, পোস্ট কি করবো, শর্টস ভিডিও করতেই পারছি না। শর্টস ভিডিও যখনই করতে যাচ্ছি তখনই হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে, টোটালি ব্যাকে চলে যাচ্ছে। তো এইরকম হচ্ছে, তখন আমি ফোনে ইউটিউবে একটু সার্চ করে দেখলাম যে এটা কি প্রবলেম বা কিছু, দেখলাম হ্যাঁ এটা সত্যি একটা প্রবলেম, এটা নিয়ে ইউটিউবে ইউজ ভিডিও করা রয়েছে, এই প্রবলেমটার সলিউশন নিয়েও আছে। কিন্তু এর যা সলিউশন সেটা আমি দেখছি করতে গেলে বলছে যে ক্লিয়ার অল, ইউটিউবের অল ডাটা ক্লিয়ার করতে। তো অল ডাটা ক্লিয়ার করলে কি হবে, আমার ইউটিউবে নাকি যত ভিডিও করা আছে বা কিছু এগুলো সব ডিলিট হয়ে যাবে বা কিছু। এবার আমি বুঝতে পারছি না, সেই ভিডিও ডিলিট হয়ে যাবে, সাথে সাথে কি আমার যে সাবস্ক্রাইবার্স রয়েছে বা চ্যানেলটা রয়েছে সেটাও কি উড়ে যাবে, না কিছু 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 চ্যানেলে বলছে চ্যানেল উড়ে যাবে, নতুন করে আবার ডাউনলোড করে সবকিছু করতে হবে। আবার কোথাও বলছে যে মানে ভিডিও উড়ে যাবে। তো যাই হোক, আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। আর আমি শর্টস ভিডিও করতে পারছি না, এদিকে চ্যানেলটাও আমার পুরো একেবারে রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে তো না, কমছে আরো। আর শর্টস ভিডিও না করলে মানে কি হবে, আমি তো বেশিরভাগ শর্টস ভিডিও আমার চ্যানেলে করি, তো সেটাই করতে পারছি না। আজকে কতগুলো দিন হয়ে গেছে। আর তারপরে যে সমস্যাটা দেখাচ্ছে তার যে সলিউশন, সেটা করতে গেলে সত্যি কথা বলতে আমার আর ইউটিউব করা হবে না, কারণ আমি আর করবো না। বারবার অনেক কষ্ট করে মানে কি এখানে এসছে, আমার চ্যানেলের এখন বর্তমানে যা সাবস্ক্রাইবার্স রয়েছে সেখান থেকে যদি আমার চ্যানেলটাকে আমার ডিলিট করে দিতে হয় এই সমস্যার জন্য, ইউটিউবে আমি হচ্ছে হেল্প বলে যে এখানটা, ওইখান থেকে আমি বলে হচ্ছে যে আমার চ্যানেলে শর্টস ভিডিও করতে পারছি না। তো কোনো জায়গা থেকে কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই বা কিছু নেই। তো কি করব, আমার কিছু করার নেই। যদি এটা দেখি তো ঠিক হচ্ছে তো হবে, না হলে বোধহয় এটা এমনি ঠিক হবে না। এই ডাটা ক্লিয়ার করতে হবে, ডাটা ক্লিয়ার করলে আমার চ্যানেলটা হয়তো উড়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তো সত্যি কথা খুব মানে কি হেল্পলেস লাগছে আর ভীষণ খারাপ লাগছে। তো এই বিষয়ে কেউ যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ বড় বড় ইউটিউবারদের কাছ থেকে কোনো রকমের সাহায্য তো পাবো না। অনেক সময় অনেক প্রবলেমে পড়ে আমি তাদেরকে বলেওছি বা কিছু, তাদের কাছ থেকে কোনো রিয়াকশন আসে না। তাদের ভিডিও দেখো, ভিডিওতে কমেন্ট করো, ব্যাস তারা শান্তি, তারাই সেটাই ভালো লাগবে। হচ্ছে হেল্প চাইলে সেই হেল্প কেউ করবে না। তো কি আর বলবো, যদি তোমাদের মধ্যে কেউ আমার ভিডিও যারা দেখে থাকছো, তো যদি এই বিষয়ে কিছু আমাকে হেল্প করতে পারো প্লিজ আমাকে একটু হেল্প করো। আর যদি না হয় কিছু করার নেই, আমার চ্যানেলটা আমার ডিলিট করে দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো ভীষণ খারাপ লাগছে। আর কি বলবো, সামনে একটা আমাদের বাড়িতে একটা ভালো মানে একটা অকেশন, বড় একটা অনুষ্ঠান করার ইচ্ছে আছে। তো সেটা কি অনুষ্ঠান বা কি সেটা এই মুহূর্তে আমি বলতে চাইছি না, আর বলার মতন এখন সত্যি কোনো ভালো লাগা নেই। কারণ মানুষের বলে না প্রফেশন আর হচ্ছে প্যাশন, যেই তো আমার এই দুটোই হচ্ছে, এটাই প্যাশন ও প্রফেশনও। তো কি বলবো, কিছু বলতে ইচ্ছা করছে না। মানুষের শান্তির জায়গাটাই যদি শান্তি না থাকে, ভালো না থাকে, মানুষের কিছু ভালো লাগে না। তো আমার সত্যি এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। আর জানি না কি হবে, যদি আমার যেই সামনে যে অনুষ্ঠানটা রয়েছে বাড়িতে, তার আগে যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তো হয়ে গেল, তা না হলে একটা অনুষ্ঠান রয়েছে, সেটা এই মুহূর্তে আমি বলছি না, তোমাদের সাথে পরে দেখি সমস্ত কিছু ঠিকঠাক হয় কিনা, তারপরে পারলে শেয়ার করব, না পারলে শেয়ার করা হবে কিনা আমি জানি না। তো আর কি বলবো, আমার সত্যি আর কিছু ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা, কারণ শর্টস ভিডিও না করতে পারলে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ব্লগ ভিডিও দিয়ে রোজ আমি দিতেও পারছি না। সংসারের চাপ মেয়েকে নিয়ে আমার ব্লগ ভিডিও করা হয় না সেরকম ডেলি। তো আর আবারও বলছি, কেউ যদি এই বিষয়ে কিছু জেনে থাকো প্লিজ হেল্প করো আমাকে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।